বিপদে পড়বে না তুমি যখন জিথাই যাও, বিপদে পড়বে না তুমি যখন জিথাই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। যাহা কিছু হও না কেনে, কিছুই না মায়ের দোয়া বিনে। সন্তানেরে করবে দোয়া মাকে বলে দাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। লা ইলাহা লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে পবিত্র জুমার দিনে সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ পাকের ইবাদতের উদ্দেশ্যে তার পবিত্র ঘরে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলেই উচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন, সেই নবীর উপরে লাখ কোটি দরুদ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুরব্বী বাবাজিরা আমার, যুবক ভাইরা আমার, আজকে যে মাসে আমরা উপস্থিত আছি, আজকে বাংলা মাসের বৈশাখ মাসের আজ হচ্ছে 19তম তারিখ, আরবি মাসের আজ হচ্ছে 23তম তারিখ, 3তম তারিখ। আরবি যে মাসে আমরা বর্তমান উপস্থিত আছি, এই মাসটার নাম হচ্ছে যুলকাদা। এই মাসের আজ হচ্ছে 3তম তারিখ, আর ইংরেজি মে মাসের আজ হচ্ছে 2তম তারিখ। আল্লাহ পাক এই মাসগুলোতে যে আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন, এর জন্য আরো একবার শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আমি কুরআনুল কারীমের সূরা বাকারার 183 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যেন তার এই গোলামকে দিয়ে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার মতো সেই ধৈর্য যেন দান করে, সকলেই পড়ি আমিন। আল্লাহ তাআলা সূরা বাকারার 83 নং আয়াতের মধ্যে বলেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন, পিতা মাতার সাথে তোমরা সৎ আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। কাদের সাথে? পিতা মাতার সাথে তোমরা কি আচরণ করো? সৎ আচরণ করো। সূরা আহকাফের 15 নং আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলতেছেন, আমি মানুষকে আদেশ করলাম, ওসিয়ত করলাম যে তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সৎ আচরণ করো। সুবহানাল্লাহ। আদেশ করেছেন কে? আল্লাহ। নামাজ যেমন ফরজ, নামাজ কায়েম করা যেমন ফরজ,
তো আল্লাহ মা বাবার সাথে সৎ আচরণ করা এটাও ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মা বাবাকে মহব্বত করতে হবে, আনুগত্য করতে হবে, ভালোবাসতে হবে, এটা আল্লাহ তাআলা আদেশ করলেন। তো আজকে আমাদের মধ্যে সেই ভালোবাসা অনেকেরই মধ্যে নাই, ঠিক কিনা বলেন? মা বাবার প্রতি সৎ আচরণ নাই। অনেক যুবক ভাই আছে, মা বাবার কাছে কিছু একটা আবদার করলে না দিতে পারলে আজকে গলায় দড়ি দেয়, আছে না নাই? প্রিয় বাবাজিরা আমার, মা বাবার সাথে সৎ আচরণ করতে হবে, ঘোষণাকার আল্লাহ। বাবার চাইতে মাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 গুণ আনুগত্য বেশি করার কথা বললেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে আল্লাহ রাসূলকে বললেন, মান আহাক্কু বি সাহবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমি কার বেশি আনুগত্য করব, আমার মা নাকি আমার বাবার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মায়ের। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়বার আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার আনুগত্য করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারেও বললেন, উম্মুকা, তোমার মায়ের। তৃতীয়বার আবার যখন আল্লাহ রাসূলকে বললেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমি কার আনুগত্য করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারের মতো বললেন, উম্মুকা, তোমার মায়ের। সুবহানাল্লাহ বলেন। চতুর্থবার যখন আল্লাহ রাসূলকে বললেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এবার আমি কার আনুগত্য করব? চতুর্থবারের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবুকা, তোমার বাবার। সুবহানাল্লাহ। তো এইখানে একটা প্রশ্ন হতে পারে, হুজুর, মাকে 3 গুণ আনুগত্য করার বেশির কথা আল্লাহ রাসূল কেন বললেন? প্রশ্ন হয় কি হয় না? এই প্রশ্নের জবাব আল্লাহ তাআলা আবার কোরআনের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 গুণ মায়ের কথা কেন আল্লাহ রাসূল বললেন, এটা আবার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। কারণ হলো, এমন 3টি বিষয় আছে যেই 3টি বিষয় মার মধ্যে পাওয়া যায়, যেই 3টি বিষয় মা সহ্য করে, বাবা মধ্যে ওই 3টা বিষয় পাওয়া যায় না, ওই 3টা বিষয় সহ্য করে না। তার 1 নম্বরে আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন যে মাকে কেন তোমরা 3 গুণ বেশি মহব্বত করবে, তার 1 নম্বর কারণ হলো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলতেছেন, হামালাতুহু উম্মুহু কুরহা, তোমার মা তোমারে পেটে ধারণ করছে। এই পেটে ধারণ করার সময় তোমার মা ভালো একটা খাবার খাইতে পারে না। তোমার মা তোমাকে পেটে ধারণ করার পরে তোমার মা এক জায়গায় ভালোভাবে বসতে পারে নাই। এই যে তোমাকে পেটে রেখে তোমার মা যে কষ্ট করেছে, এটা তোমার বাবা পায় নাই, এটা তোমার মাই পেরেছে, ঠিক কিনা বলেন? এই কষ্টটা কোনো বাবা পায়? এটা হচ্ছে 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়াদাতুহু কুরহা, সন্তানকে মা প্রসব করায়, ডেলিভারি করায়। তো এই ডেলিভারি করার যে কষ্ট, এটা মাই সহ্য করে, বাবা কখনো সহ্য করে না, বা এই কষ্ট বাবা কখনো পায়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের কোন মহিলা যদি সন্তান প্রসব করার পরে যদি ওই মহিলা মারা যায়,
আমি রাসূল ঘোষণা করলাম ওই মহিলাকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দেয়। আর যদি কোনো আমার উম্মতের মহিলা সুন্দরভাবে যদি ডেলিভারি হয়, সন্তান প্রসব করায়, একজন যোদ্ধা করে যখন বাড়ি ফিরে আসে, একটা যোদ্ধা যখন যোদ্ধা করে বাড়ি ফিরে আসে, গাজীর সওয়াব ওই মহিলার আমলনামায় লিখে দেওয়া হয়। তো দেখছেন, একজন মহিলা যদি ডেলিভারি করার সময় মারা যায়, তো রাসূল বলেছেন আমার ওই উম্মতের মহিলাকে, উম্মতের ওই মাকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দান করে দেয়। সুবহানাল্লাহ। তো মা প্রসবের কষ্ট সহ্য করে, কোনো বাবা সহ্য করেছে আজও? সহ্য করে নাই। 3 নাম্বার গুণ হলো আল্লাহ বলেন ও হামলুহু ও ফিসালুহু 30 শাহরা। মা কোরআনের আইনকে পালন করতে গিয়ে সন্তানকে 2টা বছর দুধ পান করায়। সুবহানাল্লাহ বলেন। কয় বছর? 2 বছর কোরআনের মধ্যে আছে। তো এই আইনটা পালন করতে গিয়ে মা 2টা বছর সন্তানকে দুধ পান করায়। তো এই দুধ পান করার যে কষ্ট, এটা মাই সহ্য করে, কোনো বাবা সহ্য করে? এর জন্য আমি বলতে চাই, যেহেতু কোরআনুল কারীমের মধ্যে 2 বছর দুধ পান করার কথা বললেন আল্লাহ, তো আজকে আমরা যত রকমের দুধ আছে আমরা সন্তানদেরকে খাওয়াচ্ছি। বলেন খাওয়াই কি খাওয়াই না? তো মায়ের দুধের মধ্যে যে ভিটামিন, তো তোমার সন্তান বড় হয়ে যেই মায়ের দুধ ছোট্টবেলায় সন্তান খাইলো না, সন্তানরে আপনি খাওয়াইলেন না, নিজের শরীর কমে যাবে বলে, তো ওই সন্তান বড় হয়ে আপনাকে মোহাব্বত তো দূরের কথা, আপনাকে তো বৃদ্ধাশ্রমে রাখবেই, ঠিক কিনা বলে? প্রিয় বাবাজিরা আমার, বুঝতে হবে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহ যে সন্তানদেরকে 2টা বছর দুধ পান করার কথা। তো আপনি এটা না করে আপনার ওয়াইফের শরীর কমে যাবে, শরীরের ক্ষতি হবে, এই দিকে তাকিয়ে আপনি আজকে যত রকমের দুধ পাওয়া যায় এই দুধ খাওয়াচ্ছেন। তো আপনার সন্তান আপনার কথা শুনবে কেমনে? আপনার প্রতি মোহাব্বত আসবে কেমনে? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সকলেই পড়ি আমিন। আজকে আমাদের ওই মা বাবার প্রতি মোহাব্বতটা হারিয়ে গেছে, ঠিক কিনা বলেন? মা বাবার প্রতি আনুগত্য করাটা আমাদের মধ্য থেকে হারিয়ে গেছে। প্রিয় বাবাজিরা আমার, মা বাবাকে মোহাব্বত করতে হবে। মা বাবাকে নিয়ে কোনো সালিশ করা যাবে? এমনও কুলাঙ্গার সন্তানরে পাওয়া যায় মা বাবাকে নিয়ে গ্রামের স্বনামধন্য ব্যক্তিদেরকে নিয়ে সালিশ করে, আছে না নাই? প্রিয় বাবাজিরা আমার, আপনি যদি মায়ের কষ্টটা বুঝতেন, বাবার কষ্টটা বুঝতেন, আরে বুঝবেন তো তখন যখন আপনি একজন মেয়ের বাবা হবেন, একজন ছেলের বাবা হবেন, ঠিক কিনা বলেন? এর আগে তো বুঝে আসে না যে আমার মা আমার জন্য কত কষ্ট করেছে, আমার বাবা আমার জন্য কত কষ্ট করেছে, কত মেহনত করেছে। এটা তো বুঝ তখনই আসবে যখন আপনার মেয়ে বা ছেলে হবে, ঠিক কিনা বলেন? এর জন্য আমি বলি, যাদের মা বাবা এখনো বেঁচে আছে, আমরা চেষ্টা করব তাদের সাথে সৎ আচরণ করার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন বলেন। এমনও সন্তান বাবা আছে মা বাবার ঋণ শোধ করতে চায়, আছে না নাই? ঋণ শোধ করতে চায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে নিয়ে হজের যত কাজ আছে আমি সব কাজ সম্পূর্ণ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জবাবটা দিয়েছিলেন, তুমি যদি তোমার শরীরের চামড়া কেটে তোমার মায়ের জুতা বানিয়ে দাও,
আর সেই জুতা পরে তোমার মা যদি চলাফেরা করে হাঁটে, এক ফোঁটা দুধের ঋণ তোমার মায়ের শোধ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। তো যেই মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবো না, আজকে ওই মাকে কিভাবে আমরা গালি দেই? আল্লাহ রাসূল বলেছেন, কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে যদি নেক নজরে তাকায়, একটি কবুল হজের সওয়াব, মকবুল হজের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। তো যার বাপ মা বেঁচে আছে, তোর নিয়ামতটা তো ঘরেই আছে। আর যার বাপ মা তো নাই বাবা, তাদের এই নিয়ামতটা হারিয়ে গেছে। তো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন বাপ মার জন্য। দোয়া একটা স্পেশাল শিখায়া দিবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ঠিক কি না বলেন?